দুয়ারে কড়া নাড়ছে নতুন অর্থ বছর। কিছুদিন পরে সংসদে নির্ধারণ হবে এ অর্থ বছরের বাজেট। বাজেট নির্ধারণকে একভাবে বলা যায় নির্দিষ্ট বছরের জন্য দেশের জনগণের ভাগ্য নির্ধারণ। নতুন বাজেটের সময় এলেই দেশের প্রায় সকল মহলে চলে আলোচনা। তবে দেশের তরুণরা বাজেট নিয়ে কি ভাবছে বা বাজেট নিয়ে তাদের প্রত্যাশা কি? বাজেট নিয়ে তাদের এক একজনের ভাবনা এক এক রকম। শিক্ষা খাতের উন্নয়ন, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, আইটি বিভাগ, ডিজিটাল ডিভাইসে কর কমিয়ে আনা, ইন্টারনেট সুবিধা ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে বাজেট বাড়ানোর বিষয়গুলোতে অধিক গুরুত্ব দিয়েছেন শিক্ষার্থীরা। চলুন জেনে আসি বাজেট নিয়ে তরুণদের ভাবনা। গত বছর যে আওয়ামী লীগ সরকার একটি মহান জাতীয় সংসদে যে বাজেটটি পেশ করেছিল সেটা আমরা ভেবেছিলাম যে আরও শিক্ষাবান্ধব হওয়ার কথা, কিন্তু আমাদের মনে করি আমাদের গবেষণা সেক্টর, শিক্ষা সেক্টর, বিশেষ করে তরুণ প্রজন্মের যে কর্মসংস্থানের যে সেক্টর, সেই বিষয়গুলোতে আমরা মনে করি নজর দিতে। আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন জেলাগুলোতে বিশ্ববিদ্যালয় নির্মাণ হচ্ছে। মেধা সম্পদ তৈরি করার যে প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার যে গত ইশতেহারে দিয়েছে তাদের, তা আমার মনে হয় যে এই যে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তরুণ সমাজের ভিতরে যে একটা ইমব্যালেন্স রয়েছে, যেমন উচ্চশিক্ষিত বেকার বাংলাদেশে প্রথম আলো একটা জরিপে 12 লক্ষ। এখন এই 12 লক্ষ শিক্ষিত তরুণ বেকারদের আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এদেরকে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এই কর্মসংস্থান সৃষ্টির যে জায়গাগুলো, খাতগুলো আছে সেখানে বাজেটটাকে বাড়াইতে হবে, ব্যালেন্স করতে হবে। শিক্ষার্থীরা অনার্স শেষ করার পরে যে বেকারত্ব তৈরি হয় সেটার সাথে কর্মক্ষেত্রের যে অসামঞ্জস্যটা সেটা প্রকট। আমরা মনে করি এটাকে ব্যালেন্স করা হচ্ছে শিক্ষা খাতে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে। যদি সরকার বাজেটে এটা যদি গুরুত্ব দেয় তাহলে আমার মনে হয় দেশটা দ্রুত উন্নয়নশীল দিকে যাবে। বাজেটে বর্তমানে রিসার্চের দিকে একটু বেশি মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি, কারণ আমাদের স্টুডেন্টদের যারা রিসার্চার হিসেবে আমরা আছি, আমাদের মেইন সমস্যা হচ্ছে আমাদের বাজেট নাই, ঠিক আছে, তারপর হচ্ছে চাকরিও করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে সরকারের পক্ষ থেকে কিছু ফান্ডিং দিয়ে বাজেট পাস করা আর কি। প্রিভিয়াস যে বাজেট ছিল, হ্যাঁ রিসার্চের দিকে কিছু বাজেট দিয়েছে সরকার, তো এখনও উচিত সরকারের যে একটু বাড়ায় দেওয়া, কারণ আমাদের বর্তমানে অনেক ইয়াং রিসার্চার যারা বিদেশে চলে যাচ্ছে শুধুমাত্র ফান্ডের অভাবে। তো এটা আসলে মেধাটা পাচার হয়ে যাচ্ছে। তরুণরা মনে করছেন দেশের মেধাবী ছাত্ররা কিছু বিভাগে সুবিধা বঞ্চিত হয়ে বিদেশে পাড়ি জমায়, ফলে দেশ থেকে মেধা পাচার হচ্ছে। তারা মনে করছেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে বাজেট বাড়ালে শিক্ষার্থীরা বিদেশমুখী হবেন না। তাছাড়া কর্মসংস্থানের দিকটিতে বাজেট নির্ধারণে যদি আরেকটু সচেতন হওয়া যায় তবে দেশের আর্থিক উন্নয়নে এই তরুণরাই দারুণ ভূমিকা রাখবে। আমাদের যে আইটি খাত রয়েছে সেখানে যাতে আরও বেশি বড় হয়, সেজন্য আমাদের উচিত যে আইটি খাতে অধিকতর বাজেট বৃদ্ধি করা এবং পাশাপাশি যেহেতু কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ ইশতেহারে, আমি মনে করি যে তাদের কমিটমেন্টের জায়গায় এই কর্মসংস্থানের জায়গায় বাজেটের অংশটা বাড়ানো হোক। এতে করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের যে সুযোগের সমতা হবে, এতে রাষ্ট্র এগিয়ে যাবে। আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই যে বাংলাদেশের নতুন বাজেটের মধ্যে যেন প্রত্যেকটা যেগুলো ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটিগুলো যেন মানোন্নত হয়, সেই বিষয়ে যেন শিক্ষা মন্ত্রণালয় একটু সে বিষয়ে দেখে। পাশাপাশি আমাদের যে লোডশেডিং নিয়ে যে আমরা ভুক্তভোগী সারা দেশে এই প্রচণ্ড গরমের মধ্যে, এই আমাদের বিদ্যুৎ মন্ত্রী যেন সেই নতুন বাজেটের মধ্যে বাজেটটা একটু বাড়িয়ে যেন জনসাধারণের কথা চিন্তা করে, সেই বিষয়টা প্রত্যাশা রাখবো। স্বাস্থ্য খাত যেটা আছে সেটাতে একটু কাজ করা দরকার, কারণ হচ্ছে এটা অনেক পিছিয়ে আছে। স্বাস্থ্য খাতের আমাদের মনে হয় অনেকটা উন্নত করা এখনও বাকি আছে। সো সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাতটা একটু উন্নত করা দরকার। আর হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিংয়ের যে বাইরের বিষয়গুলো ছিল, ফ্রিল্যান্সিংয়ের উপরে একটু জোর দেওয়া দরকার। আমাদের যদি বাজেট ফ্রেন্ডলি হয়ে যায় সব কিছু, বা মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, পিসি যাইটাই হোক, সেটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। অলরেডি এগিয়ে আছে, বাংলাদেশ শীর্ষস্থানে দ্বিতীয়তে আছে ফ্রিল্যান্সিংয়ে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আর আগাতে পারবো। তরুণদের প্রত্যাশা এ সকল বিভাগে সচেতন হলে কিংবা বাজেট বাড়ালে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে। তাছাড়া শিক্ষার্থীরা মেধা বিকাশে সুযোগ পাবে। সারা জেরিন, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।